মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন হল চীনের মহাপ্রাচীর। এই প্রাচীর মানবসৃষ্ট পৃথিবীর দীর্ঘতম স্থাপনা। এটি এমন একটি স্থাপনা যেটি নির্মাণ করতে গিয়ে প্রায় 4 লাখ মানুষের প্রাণ গেছে, যেটি নির্মাণ করতে প্রায় 2000 বছর সময় লেগেছে। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য পৃথিবীর বিষুবরেখার অর্ধেকেরও বেশি। হাজার বছরের পুরানো এই সামরিক স্থাপনা এখন বিশ্ব ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এই ভিডিওতে জানার চেষ্টা করব চীনের মহাপ্রাচীর সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য। কেন এই প্রাচীর নির্মাণ করা হয় এবং কি এমন কারণ ছিল এটি নির্মাণ করার। চীনের মহাপ্রাচীর বলতে একক কোনো প্রাচীরকে বোঝায় না। চীনের বিভিন্ন রাজবংশের আমলে নির্মিত প্রাচীরগুলোকে একত্রে দ্য গ্রেট ওয়াল অফ চায়না বলা হয়। উত্তরে চীনের 15টি রাজ্য জুড়ে চীনের মহাপ্রাচীরের অবস্থান। এই প্রাচীর মানুষের তৈরি হাতে পৃথিবীর দীর্ঘতম স্থাপনা। মহাপ্রাচীরের পুরানো অংশ প্রায় 2700 বছরের বেশি পুরানো। খ্রিস্টপূর্ব 770 থেকে 276 সালের মধ্যে এই প্রাচীর নির্মাণ করা হয় এবং এই প্রাচীরের সর্বশেষ অংশের কাজ চলে 1878 সালে কিন রাজবংশের আমলে। আপনারা জেনে অবাক হবেন, এত বড় স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল একটি গুজবের উপর ভিত্তি করে। সম্রাট কিং হোয়াং খ্রিস্টপূর্ব 221 সালে সমগ্র মধ্য চীন একত্রিত করেন এবং কিন সাম্রাজ্য গড়ে তোলেন। কিন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার আগেই চীনের বেশ কিছু ছোট ছোট রাজ্য শত্রুদের আক্রমণ প্রতিহত করার জন্য প্রাচীর নির্মাণ করে। সম্রাট কিন রাজ্য জয়ের পর এক জাদুকর তাকে বলেছিল, উত্তরে যাযাবররা একদিন সম্রাট কিনকে ক্ষমতাচ্যুত করবে। ক্ষমতা হারানোর ভয়ে সম্রাট কিন আশেপাশের ছোট ছোট রাজ্যগুলো প্রাচীরগুলোর মধ্যে সংযোগ স্থাপনের নির্দেশ দেন। খ্রিস্টপূর্ব 220 থেকে 200 সালের মধ্যে মাঝামাঝি সময়ের মধ্যে দেয়ালগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হয়। তখন চীনের ছোট ছোট প্রাচীর মহাপ্রাচীর রূপ ধারণ করে। সেই প্রাচীরের খুব সামান্য অংশ এখনও অবশিষ্ট আছে। বর্তমানে প্রাচীরের যেসব অংশ দেখা যায় তার অধিকাংশ মিং রাজবংশের আমলে নির্মাণ করা হয়। 1381 সালে মিং রাজবংশ প্রাচীর নির্মাণ শুরু করে এবং তারা প্রায় 8851 কিলোমিটার প্রাচীর নির্মাণ করতে সক্ষম হয়েছিল। এসব প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল চীনকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। শুরু থেকে শেষ পর্যন্ত এই মহাপ্রাচীর নির্মাণে চীনের মোট 20টি রাজবংশ অবদান রেখেছে। এসব রাজবংশের আমলে বিভিন্ন ধাপে প্রাচীরের পরিবর্ধন, সম্প্রসারণ এবং পুনর্নির্মাণ করা হয়। এই সামরিক অবকাঠামো নির্মাণে 10 লাখেরও বেশি মানুষকে জোরপূর্বক কাজ করানো হয়। সৈনিক, সাধারণ শ্রমিক, বেসামরিক জনতা এবং সাজাপ্রাপ্ত আসামিদের প্রধানত শ্রমিক হিসাবেই ব্যবহার করা হয়েছিল। এই প্রাচীর নির্মাণ করতে গিয়ে বিভিন্ন সময়ে প্রায় 4 লাখেরও বেশি মানুষকে প্রাণ দিতে হয়েছে। তাদের অনেককেই এই দেয়ালের নিচে সমাহিত করা হয় বলে চীনের মহাপ্রাচীরকে বিশ্বের দীর্ঘতম কবরস্থান বলা হয় থাকে। চীনের মহাপ্রাচীর চীনের সাংহাই পাস থেকে শুরু করে লখনৌ নামক স্থানে গিয়ে শেষ হয়েছে। কয়েক হাজার বছর ধরে নির্মিত এই মহাপ্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য 21,196 কিলোমিটার, যা পৃথিবীর বিষুবরেখার অর্ধেকেরও বেশি। পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্য হল 40,000 কিলোমিটার। এই প্রাচীরের গড় উচ্চতা প্রায় 20 ফুট এবং সর্বোচ্চ উচ্চতা প্রায় 46 ফুট। ভৌগোলিকভাবে প্রাচীরে বেশ তারতম্য রয়েছে, কারণ বিভিন্ন উঁচু নিচু অঞ্চল মিলেই এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল। এই প্রাচীরের সর্বনিম্ন অবস্থান প্রায় সমুদ্রপৃষ্ঠ বরাবর এবং সর্বোচ্চ অবস্থান 4000 ফুট। চীনের মহাপ্রাচীরের গড় প্রস্থ 21.5 ফুট। প্রাচীর নির্মাণে ইট, পাথর, কাঠ, মাটি এমনকি চালের মিশ্রণও ব্যবহার করা হয়েছিল। বলা হয় চালের স্ট্রাস এক প্রকার প্রাকৃতিক আঠার মতো কাজ করত। এটিকে প্রাচীর বলা হলেও এটি সাধারণ কোনো প্রাচীর নয়। একদিকে তিব্বত, অন্যদিকে চীন সাগরের মতো প্রাকৃতিক বাধা দীর্ঘদিন ধরে চীনকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করছে, কিন্তু চীনের উত্তর দিকটা ছিল সম্পূর্ণ অরক্ষিত। তাই উত্তরের হান উপজাতিদের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল। শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এই প্রাচীর একটি কার্যকর ব্যবস্থা হিসেবে কাজ করেছিল। কিন্তু এটাও সত্য যে প্রাচীর সবসময় চীনকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি। এই দেয়ালে ছোট ছোট বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে পারলেও চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী 1300 শতকে এই প্রাচীর ব্যাট করতে সক্ষম হয়। যাদের প্রতিহত করতে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল তারাই পরবর্তীতে এই প্রাচীর প্রায় 100 বছর নিয়ন্ত্রণে রাখে। দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি রয়েছে। এসব চৌকি অস্ত্র সংরক্ষণ,
আবাসন এবং দোয়া সংকেত প্রদানের কাজে ব্যবহার করা হতো। এছাড়া এই দেওয়ালকে ঘিরে দীর্ঘবিরতিতে সেনাঘাঁটি এবং প্রশাসনিক কেন্দ্র ছিল। শত্রুদের অবস্থান জানার জন্য পর্যবেক্ষণ চৌকি ছাড়াও পাহাড়ের উপর সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল। বর্তমানে চীনের মহাপ্রাচীরের যে সমস্ত অংশ টিকে আছে তার অধিকাংশই মিং রাজবংশের আমলে নির্মিত। উঁচু উঁচু পর্যবেক্ষণ দুর্গগুলো সেই সময় নির্মাণ করা হয়। অনেকে বলে থাকে চীনের মহাপ্রাচীর চাঁদ থেকেও দেখা যায়। ব্যাপারটি আসলে মোটেও সত্য নয়। এমনকি পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকেও এই প্রাচীর দেখা যায় না। যে প্রাচীর নির্মাণ করা হয়েছিল বিদেশিদের প্রবেশ ঠেকাতে, সেই প্রাচীরই অসংখ্য বিদেশি পর্যটক টেনে আনছে। প্রতি বছর প্রায় 5 কোটিরও বেশি দেশি বিদেশি পর্যটক চীনের মহাপ্রাচীর ঘুরতে আসে। 1987 সালে চীনের মহাপ্রাচীরকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয়। এটি এখন বিশ্বের অন্যতম বৃহৎ পর্যটন আকর্ষণ। এই প্রাচীরের সবচেয়ে জনপ্রিয় অংশ হল বার্ডালিং। বেইজিং থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বার্ডালিং প্রাচীর ভালোভাবে সংরক্ষিত রয়েছে। আধুনিককালে প্রায় 4 শতাধিক রাষ্ট্রপ্রধান চীনের মহাপ্রাচীর ভ্রমণ করেন। শুধু বার্ডালিং অংশে সফর করেন প্রায় 3 শতাধিক রাষ্ট্রপ্রধান।